হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি একটা দারুণ স্বাদের স্যান্ডউইচ নিয়ে রেসিপি শেয়ার করব বলে এসে গেছি। এই যে দেখুন, এখানে চিকেন ছিল কিছুটা ব্রেস্ট পিস, তো আমি ছোট ছোট করে কেটে চিকেনগুলোকে কড়াই আগে তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। ততক্ষণে ওই পাশে আমি একটু আদা রসুন থেতো করে নিচ্ছি, সেটা আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর চিকেনটা থেকে যে জল ছেড়েছে দেখুন, আলাদা করে আর কোনো জল অ্যাড করতে হবে না, ওইটার মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে থেতো করে রাখা একে একে ওই যে পেঁয়াজ আর রসুন আর একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সবগুলোকে নেড়ে নিয়ে এবারে আমি এখানে হাফ চামচের মতো একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা স্পেশাল মশলা। ওই যে বলেছিলাম না, এখানকার একটা মশলা পাওয়া যায় যেটা যে কোনো খাবারে দিলে খুব দারুণ স্বাদ হয়। তো চিকেনটাকে আরও চটপাটা করে তোলার জন্য আমি কিছুটা ওই মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো রকম আমি হলুদও দিইনি আর আদার্স কোনো লঙ্কা গুঁড়োও কোনো মশলা দিইনি, শুধু চিকেনটা একটু সুন্দর স্মেল হওয়ার জন্য আমি ওই স্পেশাল মশলাটাই শুধু দিয়েছি। আর সব শেষে এই যে দেখুন পেঁয়াজ গাছগুলোকে দিয়ে দিচ্ছি। এটাতেও কিন্তু বেশ ক্রাঞ্চিনেস আছে আর খুব ভালো লাগে খেতে স্বাদটা। তো একটু বেশি করে পেঁয়াজ গাছ দিয়ে দিলাম। এটা হয়ে গেলে অনেকটাই নরম হয়ে যাবে, তো দেখতে এখন অনেকটা লাগছে। আর ততক্ষণে ওই পাশে এই যে রাগির ধোসা বানিয়ে দিচ্ছে। মা খাবে না ব্রেডের মধ্যে দিয়ে, ওই যে ময়দার ব্রেড হয় না, তো মায়ের একদমই ব্রেড পছন্দ না, সেই জন্য মা এখানে কি করছে, রাগির একটা ধোসার মতো বানিয়ে নিচ্ছে। ওর ভেতরে এই স্টাফিংসটা দিয়ে খেয়ে নেবে মা রোলের মতো করে। কী যে খাবার মা মাঝে মধ্যে আবিষ্কার করে, আমি তো কিছু বুঝে পাই না বাবা। তো চলুন দেখি, মায়ের কথা শুনে বানিয়ে দিই, দেখি কীরকম খেতে লাগে। ওই পাশে স্যালাডগুলোও কাটা হয়ে গেছে একে একে। এই যে পেঁয়াজ আর এই বাঁধাকপিটাকে আমি একটু গরমে জলে ভাপিয়ে রেখেছি, না হলে না আজকাল বলে বিশাল নাকি পোকা ফোকা বেরোচ্ছে, সেই জন্যই আমি ভয়েতে একটু ভাপিয়ে রেখেছি। আর রেখে এই মাঝখান থেকে শিরাগুলোকে দেখুন বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো শক্ত শক্ত মুখে পড়লে একদমই ভালো লাগে না। লেটুস থাকলে লেটুস দেওয়া যায়, আর লেটুস যেহেতু ছিল না আর মার্কেটে যেতেও আর ভালো লাগছিল না, তাই বাঁধাকপি ছিল বলে বাঁধাকপি দিয়েই করে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস দিয়ে করতে পারেন, বা কাঁচা খেতে ভালো না লাগলে একটু এরকম ভাপিয়েও নিতে পারেন। যেরকম আমি এই বাঁধাকপিটার সাথে সাথে ক্যাপসিকামগুলোকেও অল্প করে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নেওয়া মানে কি, ওই গরম জলে দিতেই বেশ নরম হয়ে গেছে। আর আমি যে সবজিগুলো দেখুন সেগুলো সব রেডি হয়ে গেছে। আর এই পাশে এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম ব্রেডগুলোকে একটু সেঁকতে। গ্যাসের মধ্যে একটা একটা করে সেঁকলে অনেকটা টাইম লাগবে, আর এই এয়ার ফ্রায়ারে দিলে বেশ মুচমুচে হয় আর ভালো লাগে খেতে। আর এই পাশে তো দেখছি মায়ের ধোসাটাও রেডি হয়ে গেছে, আর বেশ কি সুন্দর জালি জালি হয়েছে দেখুন। ধোসা কিন্তু যতই জালি জালি হবে ততই খেতে ভালো লাগে। এবারে চটপট করে চলুন স্যান্ডউইচটা বানিয়ে নিই। আর এখানে আমি কিছুটা মেয়োনিজ নিয়েছি, মেয়োনিজটা দিলে বেশ ভালো লাগে, তাই অল্প অল্প করে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর তারপরে এবার একে একে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর এরপরে এক এক করে সবজিগুলোও দিয়ে দেবো। এই যে ভরে ভরে চিকেনটা প্রথমে দিলাম, দিয়ে তার ওপরে এবারে সব সবজিগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে যেমন শসা দিয়েছি, তারপরে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে দেবো পেঁয়াজটা দিয়ে এবার আপনাদের যদি মনে হয় ওপর থেকে একটু ব্ল্যাক পেপারও দিতে পারেন, আর যে কোনো রকম অরিগ্যানো বা চিলি ফ্লেক্স যে যার পছন্দ মতো বানিয়ে দিতে পারেন এর মধ্যে। আমি তো ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, তাই আর বেশি কিছু দিলাম না। আর ভাই বলেছিল বাঁধাকপি খাবে না, তাই ওরটা বাঁধাকপি ছাড়াই বানালাম। এবারে বানাবো আমার জন্য, আর ওইটাতে কিন্তু বাঁধাকপি দেবো। কি চটজলদি বানানো হয়ে গেল দেখলেন। এই যে খিদের মুখে বিকালবেলাটা রোজেরই মনে হয় যে কিছু একটা নতুন নতুন খাবো, তো এই সবগুলো থাকলে বেশ ভালোই লাগে, হেলদিও হয় আর মুখরোচকও হয়। তো গল্প করতে করতে তো দেখুন আমার এখানে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর চলুন সবাই মিলে গিয়ে একসাথে খেতে বসে যাই। আর ওই পাশে ওই তো ভাইয়ের তো খাওয়ার থেকে বেশি টিভির দিকে মন আছে, টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর ততক্ষণ আমরা খাওয়াটাকে এনজয় করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। আর কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খেতে দারুণ লেগেছে।